আমরা আজকে দেখব কিভাবে মিশ্র ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে পারি। মনে আছে মিশ্র ভগ্নাংশ কি? যে ভগ্নাংশগুলোর সামনে একটি পূর্ণ সংখ্যা এবং পরে একটি প্রকৃত অংশ থাকবে বা ভগ্নাংশের অংশ থাকবে, সেটি কিন্তু মিশ্র ভগ্নাংশ। আমরা মিশ্র ভগ্নাংশের যোগফল দুইভাবে নির্ণয় করতে পারি। একভাবে আমরা একটু দেখে নিই। দেখো, এখানে পূর্ণ সংখ্যাগুলোকে আমরা আলাদা করে লিখে ফেলতে পারি এবং পূর্ণ সংখ্যার যোগফল আমরা আলাদা করে নির্ণয় করতে পারি। আর যেগুলো ভগ্নাংশের অংশ সেগুলো আমরা আলাদা করে লিখে তারপরে সেগুলোর যোগফল নির্ণয় করে এই মাঝের যে যোগ চিহ্নটা এটা উঠিয়ে দিয়ে এভাবে আমরা মিশ্র ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে পারি। আবার আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করেও কিন্তু মিশ্র ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে পারি। তোমরা একটু চিন্তা করো তো সেটা কিভাবে করা যায়, করে আমাকে কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, আমরা সেটাও দেখে ফেলি। প্রথমে আমরা এই হর এবং এই যে পূর্ণ সংখ্যা আছে তাকে গুণ করে এই লবকে যোগ করলে 25 পাই। এভাবে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশকে একটি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এখানে আমরা 2/11/3কে 25/11 এবং 1/22/1কে 23/22 লিখতে পারি। এরপরের অংশটা খুবই সহজ। 11 এবং 22-এর লসাগু 22 হয়। সেখান থেকে আমরা 11কে 22 দিয়ে ভাগ করে এই 2 পাই। এই 2কে এই লব দিয়ে গুণ করলে আমরা পাবো 50 যোগ 23। তাহলে আমরা পেয়ে গেলাম 23/22 অথবা 3/22/7। এভাবে আমরা মিশ্র ভগ্নাংশের যোগফল খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারি।